বাঙালিদের ভিন রাজ্যে হেনস্থা করার প্রতিবাদে পথে নেমেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই নিয়ে কটাক্ষ ছুড়ে দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি মঙ্গলবার বালুরঘাটে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়লে বাঙালি মন্ত্র জপ করেন, এতে নতুন কিছু নয়। এই অস্ত্রের রাজনীতি সেই এমএলএ শুরু করেছে। তো ওখানে সেই এমএলএ যখন সিপিএম এ ছিল তখনও অস্ত্রের রাজনীতি করতো, সিপিএম থেকে তৃণমূলে ঝাঁপ মারলো, এখনো অস্ত্রের রাজনীতি করছে। এরা তো অস্ত্রের বাইরে বেরোতেই পারে না, জনগণের উপর এদের বিশ্বাস নেই। যেন অস্ত্র মারামারি, হানাহানি, খুনোখুনি, জীবন যাচ্ছে মানুষের, সাধারণ মানুষের। গোটা বাংলাটাকে তো যুদ্ধক্ষেত্রে পরিণত করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। নিজেরাই নিজেদেরকে মারছে, কখনো আইএসএফ এর সাথে মারামারি করছে, যেখানে বিজেপি পাচ্ছে সেখানে বিজেপির সাথে মারামারি করছে। বিজেপি কর্মী অভিজিৎ সরকার খুনের চার্জশিটের নাম থাকায় হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল এবং 2 কাউন্সিলর। আর এই ঘটনায় সুকান্ত মজুমদার বলেন, ফান্দে পুড়িয়া বগা কান্দে অবস্থা হয়েছে, গ্রেফতারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, গ্রেফতার হবেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিপদে পড়লে পরে তখন বাঙালি মন্ত্র জপ করে, এটা নতুন কিছু নয়। কিন্তু আমি তো উদাহরণ দিয়ে দেখিয়ে দিয়েছি, কতবার রিপিট করবো আর আপনারাই বারবার দেখান ওটাকে, যে কতজন এমপি বাঙালি যেতে পারতো লোকসভাতে এবং রাজ্যসভাতে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই বাঙালির পেটে লাথ মেরে অন্যদেরকে পাঠিয়ে দিয়েছেন। সাকেত গোখলে বাঙালি নাকি? বাংলায় কথা বলতে বলুন, তার বাংলায় ভাষণ দিতে বলুন। আমি তো ঠিক করেছি এরপরে বিজেপির সমস্ত এমপিদেরকে বলবো যে এই আগামী সেশনে বাংলায় ভাষণ দিতে, আর তৃণমূলের সব এমপিরা বাংলায় ভাষণ দিন। কজন বাংলায় ভাষণ দিতে পারে দেখি আমরা, কে বাঙালি আর কে বাঙালি না। ভাঙড়ের তৃণমূল কর্মী খুনের ঘটনায় তৃণমূলকে আক্রমণ শানান কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেন, তৃণমূল গোটা রাজ্যটাকে যুদ্ধক্ষেত্র বানিয়ে ফেলেছে। সে তো গ্রেপ্তার হবেই, এটা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। যেদিন পড়বে হাতে সেদিন সিবিআই ধরবে, ধরে ছাল ছাড়াবে। আগাম জামিনের জন্যই তারা আদালতে, আগাম জামিনের জন্যই তো ঘুরে বেড়াচ্ছে, পালিয়ে বেড়াচ্ছে। এতদিন ঘুঘু দেখেছে, ফাঁদ দেখেন, এখন ফাঁদে পড়েছে, এখন ফাঁদে পড়িয়া বগা কাঁদে, সেই অবস্থা হয়ে গেছে। বন্দ্যোপাধ্যায় সবাইকেই ধোকা দিচ্ছে এবং এটাই তার ক্রেডিট। বাঙালির মতো শিক্ষিত একটি জাতিকে এই ধরনের একজন মহিলা যিনি বারবার বোকা বানাচ্ছেন, ব্লাফ দিচ্ছেন, এটাই হচ্ছে ওনার ক্রেডিট, আর কোনো ক্রেডিট নেই। বা ইতিহাসটাকে এই ব্লাফ দেওয়ার জন্য মনে রাখবে। রায়গঞ্জবাসীদের জন্য সুখবর, যারা দীর্ঘদিন ধরে জয়েন্টের ব্যথা এবং হাড়ের সমস্যায় ভুগছেন তাদের জন্য রায়গঞ্জ দিশারিতে আসছেন আর.এন. টেকর হাসপাতালের জয়েন্ট রিপ্লেসমেন্টে ভারত বিখ্যাত অস্থিরোগ বিশেষজ্ঞ ডাক্তার বরুণ দত্ত, এমডি, ডিএনবি। এখন থেকে প্রতি মাসের নির্দিষ্ট দিনে ডাক্তারবাবুকে দেখাতে আজই যোগাযোগ করুন দিশারি হেলথ কেয়ার, উকিলপাড়া, রায়গঞ্জ শাখায়। যোগাযোগ করুন 7477785509, 7477785512 এই নম্বরে। শুনতে পাচ্ছ নাকি এবার বলে পরিবর্তন হচ্ছে? সেটাই কিন্তু পরিবর্তন হচ্ছে কেন করে? পরিবর্তন হচ্ছে কে করছে পরিবর্তন? কাই করছে পরিবর্তন? হ্যাঁ, আরসিটিভি সংবাদে আসতে চলেছে পরিবর্তন। কি পরিবর্তন জানতে চোখ রাখুন আরসিটিভি সংবাদে।